হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে। এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখো বাইরে এত রোদ দিয়েছে আজকে, আর কতগুলো কাপড়ও ধুয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে দেখো আমার বোনও রেডি হয়ে গেছে আর আমার দুই মেয়েও রেডি হয়ে গেছে। তো ওরা যাবে টিউশন, ওরা এগোচ্ছে আর আমি দেখো বাড়িতে তালা দিয়ে আমিও যাব, বোনকে একটু এগিয়ে দিয়ে আসবো আর মেয়েদেরকে ওদিক দিয়ে টিউশন দিয়ে আসবো। তো বোন যাবে হচ্ছে কাকুর বাড়ি। আর বোন তো 3 দিন হয়ে গেলো, 3-4 দিন হয়ে গেলো আসছে। তো কাকু বাড়িতে যাবে। তো কাকুদের এখানে তো কীর্তন হচ্ছে, 2 দিন আমাদের বাড়িতে থাকলো, এখন আর 2 দিন কাকুদের বাড়িতে থাকবে আর কি। ভাগ্নিকে নিয়ে একটু পাশে বাড়িতে গেলাম। তো সেখানে আমার বোন আছে। তো দেখো বোনকে দেখতে পেয়ে আমার একদম আঙ্গুল ছেড়ে দিয়ে বোনের কোলে গিয়ে উঠলো। আর এই যে দেখো রাস্তায় এখন রাস্তায় আছে এখন, আর আমার মেয়ে দুটো আছে। তো দেখো রাস্তায় গল্প করতে করতে যাচ্ছে আর কি। তো বোন তো কয়েকদিন ধরে আসছেই, ও আসছিল, যে কীর্তন বসছিল, কীর্তনে যেদিন জল ভরা হয়েছিল সেদিনই আসছিল। পদাবলীও 2 দিন হবে আর কি। আর এখন আসছে হচ্ছে আমার তাই আমার বোনের হচ্ছে শ্বশুর শাশুড়ি আসছে। ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমার ভাগ্নিকে নিয়ে যাচ্ছে আমার কাকুতে বাড়িতে। নাহলে একটু পরে যেত, 5টা-6টার দিকে যেত আর কি। আর আমি ওদেরকে এগিয়ে দিতে যাচ্ছি আর কি, আমার বোনকে এগিয়ে দেবো বোনের কাকুতে বাড়িতে। আর আমার হাতে এই যে ক্যারি ব্যাগটা, তো এই ব্যাগটা বোনেরই, তো দিয়ে আসবো। আর একটা ব্যাগ আছে বাড়িতে, তো ওটা পরে নিয়ে যাব। আর এই যে দেখো ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি তাড়াতাড়ি করে। কাকু বাড়িতে দিয়ে আসলাম আর ওদের দিয়ে আবার মেয়েদেরকে টিউশন দিয়ে আস্তে আস্তে এদিকে 4টা বেজে গেছে। বাড়িতে অনেক কাজও আছে, তো কাজগুলো তাড়াতাড়ি করে করে নিয়ে আমিও যাবো, আবার মেয়েদেরকে নিয়ে আসবো। মেয়েদেরকে নিয়ে এসে আবার বাড়িতে সন্ধ্যা প্রদীপ করে আবার যাব আমিও, কীর্তন শুনতে, পদবলি শুনতে যাব আর কি। আর আজকে আমি সকালবেলা যখন বাইরে গেছি, তো বাইরে গিয়ে একটা দেখি যে একটা দোকান আসছে, ফেরিওয়ালা দোকান আসছে আর কি। তো এই দোকানটাতে ওই দোকানটাতে আর কি এই ঝাড়ুটা নিয়েছে আজকে 100 টাকা দিয়ে। ঝাড়ু ধোয়ার একদম ঝাড়ু নয়, ঝাড়ুটা খুবই ছোট্ট হয়ে গেছে, ঝাড় ধোয়া যায় না, খুবই অসুবিধা হয় আর কি। তো এই ঝাড়ুটা আজকে আমি নিয়েছি। তো ঝাড়ুটা দিয়ে ভালোই ঝাড় দেওয়া যাচ্ছে, কিন্তু এর আগে আমি এরকম ঝাড়ু নেই আর কি। তো আজকে নিলাম, তো দেখতেছি যে ভালোই ঝাড় দেওয়া যাচ্ছে ঝাড়ুটা দিয়ে। ঘর ঝাড় দিয়ে প্রতিদিনের মতো এই যে উঠানে জল দিতে চলে আসলাম। তো উঠানে জল দিয়ে উঠানটাও তাড়াতাড়ি করে ঝাড় দিব। বর্ষা চলে এসেছে এদিকে, আর এখনো তো সেরকম বৃষ্টি শুরু হয়নি। তো বৃষ্টি শুরু হলে এরকম প্রতিদিন আমাকে জল দিতে হবে, যেদিন বৃষ্টি হবে সেদিন তো এইভাবেই এমনিতেই ভেজা থাকবে, এরকম ধুলো ধুলো হবে না আর কি। তারপর কিছু কাপড় ছিল, তো কাপড়গুলো ঘরে নিয়ে এসে ভাঁজ করে নিলাম। আর দেখো এই যে এই ব্যাগে আমার বোনের কাপড়গুলো আছে। তো দেখো এই যে এদিকে এই যে জামাগুলো, তো এগুলো হচ্ছে আমার ভাগ্নির জামা। তো সকালবেলা আমি ধুয়ে দিয়েছি, তো ভেজা ছিল আর শুকায়নি। তো এখন ঘরে নিয়ে আসলাম, দেখো এই ব্যাগের মধ্যে ভরে রাখলাম। আর এখানে দেখো এই যে আমার ভাগ্নের বল, তো এগুলো সবগুলো রেখে গেছে, পরে দিতে যাব আর কি। যখন যাব কীর্তন শুনতে তখন নিয়ে যাব এগুলো কাকু বাড়িতে। আর কাজ করতে করতে ভুলে গেছি ওদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা রান্না করেছি, তো ভাত একটু কম পড়ে গেছে, তাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো ওদিকে ভাত হয়ে গেছে। আর ভাতের যে মাঠটা, তো মাঠটাও দেখো শুকিয়ে গেছে, একটু আছে আর কি। তো সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি কাকু বাড়ি, কীর্তনের এখানে চলে এসেছি। আর কীর্তনের এখানে আসলে কাকু বাড়িতে আসবোই আর কি। তো এই যে আমার ঠাকুমা, আমার বোনের শাশুড়ি, আমার মাওই তাওই, তো এখন খাওয়া দাওয়া করবে। আর আমার প্রতিদিনই কীর্তন শুনতে আসতেছি, 3 দিন আজকে নিয়ে। তো কাকুদের বাড়িতে প্রতিদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিরামিষ তরকারি আর কি। তো কাকি এত সুন্দর রান্না করে আর কি বলবো, বাড়ির থেকে ভাত খেয়ে আসি, তবুও এখানে যতটা ভাত খেয়ে আসি আবার ততটাই ভাত খাই। তো তরকারিগুলো যে রান্না করে না, খুবই টেস্টি করে রান্না করে। তো দেখো এদিকে তাওই আর আমার এই যে কাকু বসে পড়েছে খেতে। আমার 2 মেয়ে কীর্তন থেকে আসলো, আর এই যে কাকি রান্নাঘরে ভাত বেড়ে নিচ্ছে থালে। তো
তো আমার তাওই মানে এদিকে অনেকগুলো বাদাম নিয়ে আসছে, মানে আমাদের জন্য বাদামগুলো নিয়ে আসছে আর কি। তো এই যে বাদামগুলো দেখো, আর ওই যে আমার মা। আর দেখো মানে চলে আসলাম এখন আমার ছোটো কাকুর বাড়িতে। তো বড় কাকুর বাড়িতে খাওয়া দাওয়া করেছি, আর ছোটো কাকুর বাড়িতে একটু আসলাম আর কি। আর এই যে আমার ছোটো কাকি পান খাচ্ছে আর কি। তো আমার তাওই মানে পান নিয়ে আসলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো সবার জন্য মানে পান নিয়ে আসলো আর কি। তো এই যে আমার মা, তো আমি জানি না যে আমার মা আসবে, আমিও জানি না, আমার বোনও জানে না, মানে হঠাৎ করে চলে আসে আমার মা। আর এই যে দেখো আমার যে ছোট বোন, মানে আমার কাকুর মেয়ে, মানে ছোটো কাকুর বড় মেয়ে আর কি। তো চলে আসলাম বাদাম খেয়ে এদিকে কীর্তনের এখানে। তো কীর্তনের এখানে এসে মানে বাইরে বসে আছে, তো এখানে বসে বাদামগুলো খেয়ে তারপরে যাব এখানে পদাবলী শুনতে চলে এসেছি। আর এখন এখানে বসে আছি, মানে একটু শুনেই চলে যাব। আর ভোরবেলা আমি এই ভয়েসটা দিয়েছি, তাই পাখির একটু কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। আর হচ্ছে পদাবলী তো শোনা যাচ্ছে, এখানে মানে পাশে কীর্তন হচ্ছে তাই শোনা যাচ্ছে আর কি। তো বোন থাকবে কাকু বাড়িতে, আর আমি চলে যাবো বাড়ি, মা বাবা বাড়ি চলে যাবে। আর আজকে ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থাকো। তো সবাইকে টাটা।